নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো শীতের স্পেশাল ভেজিটেবল এগ চাউমিন। শীত তো প্রায় চলেই এসেছে। শীতের সকালে জলখাবার কিংবা সন্ধ্যের টিফিনে যদি এরকম চাউমিন বানানো যায়, তাও আবার বাড়িতে, তাহলে তো আর কোনো কথাই হয় না। তাহলে চলুন এই ভেজ এগ চাউমিন আমি কি করে বানাই দেখে নিই। চাউমিন বানানোর জন্য সবার প্রথমেই এখানে চাউমিন নিয়ে নিয়েছি। চাউমিনটাকে সিদ্ধ করার জন্য একটা কড়ার মধ্যে আমি পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি। বেশ অনেকটা পরিমাণেই জল দিতে হবে। এবার আমি জলটাকে ফুটিয়ে নেব। জলটা গরম হতে হতে জলের মধ্যে আমি 1 টেবিল স্পুন নুন দিয়ে দিলাম আর 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। দেখুন জলটা ফুটে গেলে জলের মধ্যে আমি চাউমিনগুলো দিয়ে দেব। জলের মধ্যে চাউমিনটা দেওয়ার পর চাউমিনটা একটু ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, জলটা একবার ফুটে এলেই চাউমিন সিদ্ধ হয়ে যাবে। জলটা ফুটে এসেছে, এবার আমি চাউমিনটা ছেঁকে নেব। দেখুন আমি চাউমিনটা ছেঁকে তুলে নিয়েছি। এবার এই চাউমিনের মধ্যে আমি অল্প করে সাদা তেল মাখিয়ে নেব, যাতে করে চাউমিনগুলো একে অপরের সঙ্গে আটকে না যায়। চাউমিনটা বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি। এখানে আমি গাজর নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সবজির পরিমাণটা কম বেশি করবেন। বিনস নিয়েছি আর নিয়েছি বাঁধাকপি আর ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো দেবেন। 3-4টে পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছি আর স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি নিয়েছি। তারপরে এখানে আমি নিয়েছি ডার্ক সোয়া সস, ভিনিগার আর টমেটো কেচাপ। তারপর এখানে আমি নিয়েছি ডিম ভাজা। এই ডিম ভাজাটা কিছুই না, ডিমটাকে নুন গোলমরিচ দিয়ে ফেটিয়ে গোল করে ভেজে এরকম সরু সরু করে আমি কেটে নিয়েছি। এইভাবে সরু সরু করে কেটে নিলে চাউমিনের সঙ্গে দারুণ লাগে খেতে। আপনারা চাইলে ডিমের ভুজিয়া করেও নিতে পারেন। চাউমিন ভাজার জন্য এখানে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হতে দেবো। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই আমি এখানে বিনস দিচ্ছি, তারপরে গাজর দিয়ে দেবো, তারপরে ক্যাপসিকাম দিয়ে দেবো। বাঁধাকপিটা এখন দেব না, বাঁধাকপিটা কিছুক্ষণ পর দেব। সবজিগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিটা ভাজতে ভাজতেই আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট ভালো করে সবজিটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি বাঁধাকপিটাও দিয়ে দেবো। বাঁধাকপিটাও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বাঁধাকপিটাকেও আমি ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব সব কিছুকে। এই রেসিপিটা খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও দারুণ লাগে। ছোট হোক কিংবা বড়, সবারই এই রেসিপিটা খুব প্রিয়। আমার কড়াটা ছোট, তাই আমি 2টো ব্যাচে চাউমিনটা ভেজে নেব। তার জন্য অর্ধেকটা সবজি আমি তুলে নেব আর অর্ধেক সবজি দিয়ে আমি চাউমিনটা ভেজে নেব। আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিন থেকে অর্ধেকটা চাউমিন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। চাউমিন দেওয়া হয়ে গেছে, এবারে আমি খুব ভালো করে চাউমিনটা নাড়াচাড়া করে ভেজে নেব। চাউমিনটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি 2 টেবিল স্পুন ডার্ক সোয়া সস দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 2 টেবিল স্পুন হোয়াইট ভিনিগার দিয়ে দিচ্ছি।
এবার আমি এর মধ্যে 2 টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। তারপর এই সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে চাউমিনটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে ডিম ভাজাটা দিয়ে দিচ্ছি। ডিম ভাজা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলেই শীতের স্পেশাল ভেজিটেবল এগ চাউমিন পরিবেশনের জন্য একদম রেডি। দেখুন আমি চাউমিনটা পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি। তাহলে বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।